আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে অদ্ভুত এক চাপ অনুভব হয়। তারা সরাসরি কিছু বলে না, হুমকি দেয় না, জোর করে কিছু আদায়ও করে না, কিন্তু ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত, আপনার সময়, এমনকি আপনার আবেগও তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তারা নিজেকে সবসময় অসহায়, নির্যাতিত, অবহেলিত বা ভুল বোঝা মানুষ হিসেবে উপস্থাপন করে, আর আপনি না চাইলেও অপরাধ বোধে ভুগতে শুরু করেন। মনোবিজ্ঞানে এই আচরণকে বলা হয় ভিকটিম মেন্টালিটি বেসড ইমোশনাল কন্ট্রোল। এই ধরনের মানুষরা খুব চতুরভাবে নিজেকে ভিকটিম বানায়। তারা বলে, সব সময় আমার সাথেই এমন হয়, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু সবাই আমাকে কষ্ট দেয়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলো শুনতে নিরীহ মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে থাকে গভীর মানসিক কৌশল। তারা সরাসরি কিছু দাবি করে না, বরং আপনার ভেতরে এমন এক দায়বোধ তৈরি করে যাতে আপনি নিজে থেকেই তাদের ইচ্ছা মতো কাজ করতে বাধ্য হন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল ম্যানিপুলেশন থ্রু ভিকটিমহুড। এখানে মানুষটি নিজের কষ্টকে অস্ত্র বানায়। তারা জানে আপনি যদি সহানুভূতিশীল হন তাহলে আপনি তাদের না বলতে পারবেন না। তাই তারা বারবার নিজেদের দুর্বলতা, কষ্ট, ব্যর্থতা তুলে ধরে। আপনার ভেতরে তৈরি হয় গিল্ট, আমি যদি সাহায্য না করি তাহলে আমি খারাপ মানুষ হয়ে যাব। এই ধরনের মানুষদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তারা কখনো নিজের দায় নেয় না। তাদের জীবনে যা কিছু ভুল হয় তার জন্য সব সময় কেউ না কেউ দায়ী। সমাজ, পরিবার, বন্ধু, আপনি সবাই দোষী, শুধু তারা নয়। এই মানসিকতা থেকে তারা শিখে ফেলে নিজেকে ভিকটিম হিসেবে দেখালে মানুষ সহজে প্রভাবিত হয়। আপনি হয়তো খেয়াল করেছেন তারা প্রায়ই আপনাকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে আপনি নিজের প্রয়োজনকে ছোট করে ফেলেন। আপনি ক্লান্ত, কিন্তু তারা কষ্টে আছে বলে আপনি না বলতে পারেন না। আপনার সময় নেই, কিন্তু তারা শেষ ভরসা বলে আপনাকে বাধ্য করে। ধীরে ধীরে আপনি নিজের সীমা হারিয়ে ফেলেন, আর তারা সেই সীমাহীনতাকেই নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস এর উল্টো ব্যবহার। তারা নিজেদের অসহায় দেখিয়ে অন্যের শক্তি শোষণ করে। এই মানুষগুলো নিজের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দিতে অভ্যস্ত। সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান করা, নিজের আবেগ সামলানো, সব কিছু তারা আপনার ওপর ছেড়ে দেয়। আপনি যত বেশি সাহায্য করেন তারা তত বেশি নির্ভরশীল হয়, কিন্তু কখনো শক্তিশালী হয় না। সবচেয়ে সূক্ষ্ম বিষয় হল তারা আপনাকে সরাসরি নিয়ন্ত্রণ করছে, এই অনুভূতিটা আপনাকে বুঝতেই দেয় না, বরং এমন একটা গল্প তৈরি করে যেখানে আপনি উদ্ধারকারী আর তারা ভিকটিম। এই রোল প্লে মনোবিজ্ঞানে পরিচিত ড্রামা ট্রায়াঙ্গেল নামে। এখানে যদি আপনি উদ্ধারকারীর ভূমিকা নেন তাহলে শেষ পর্যন্ত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই ধরনের মানুষরা প্রায় অতীতের কষ্টকে বর্তমানের হাতিয়ার বানায়। তারা হয়তো সত্যিই একসময় কষ্ট পেয়েছে, কিন্তু সেই কষ্ট থেকে বেরিয়ে আসার বদলে সেটাকে পরিচয় বানিয়ে ফেলে। আমি এমনই কারণ আমার সাথে এমন হয়েছিল। এই বাক্যটি তাদের সবচেয়ে বড় ঢাল। এর মাধ্যমে তারা নিজের আচরণের দায় এড়িয়ে যায় এবং আপনাকে নীরবে দায়ী করে তোলে। একসময় আপনি খেয়াল করবেন তাদের সাথে থাকলে আপনি সব সময় আত্মপক্ষ সমর্থন করছেন। আপনি কেন দেরি করেছেন, কেন কল ধরেননি, কেন তাদের মতো ভাবেননি, এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। অথচ তারা নিজেদের আচরণ কখনো প্রশ্নের মুখে ফেলে না। মনোবিজ্ঞান বলছে এই ধরনের কন্ট্রোল আসলে পাওয়ার ইমব্যালেন্স থেকে আসে। তারা নিজেদের দুর্বল দেখিয়ে আপনার শক্তিকে দখল করে নেয়। আপনার সময়, আপনার মনোযোগ, আপনার আবেগ সব কিছু ধীরে ধীরে তাদের প্রয়োজন অনুযায়ী ঘুরতে থাকে। এই পরিস্থিতি থেকে বেরোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সচেতনতা। আপনাকে বুঝতে হবে সহানুভূতি আর আত্মবিসর্জনের মধ্যে পার্থক্য আছে। কাউকে সাহায্য করা মানে নিজের সীমা মুছে ফেলা নয়। আপনি কারো কষ্ট বুঝতে পারেন, কিন্তু তার জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া আপনার কাজ নয়। সীমা নির্ধারণ করা এখানে সবচেয়ে জরুরি। আপনি না বলতে শিখবেন, ব্যাখ্যা না দিয়েই। কারণ সত্যিকারের সম্পর্ক গিল্ট দিয়ে চলে না, সম্মান দিয়ে চলে। আপনি যদি দেখেন কেউ বারবার নিজেকে ভিকটিম বানিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করছে, তাহলে বুঝবেন এটা সম্পর্ক নয়, এটা মানসিক শোষণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আপনি কারো থেরাপিস্ট নন। আপনি কাউকে উদ্ধার করতে পৃথিবীতে আসেননি। আপনি নিজের জীবন, নিজের মানসিক শান্তির জন্য দায়ী। আর যারা আপনাকে কষ্ট দিয়ে আপনাকে ভালো মানুষ প্রমাণ করতে চায়, তারা আসলে আপনার ভালো চায় না। এই ভিডিওটি যদি আপনাকে নিজের জীবনের কোনো সম্পর্ক নতুন করে ভাবতে সাহায্য করে, তাহলে এই কন্টেন্টের উদ্দেশ্য সফল। নিজের মানসিক সীমা রক্ষা করা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। সবশেষে মনে রাখবেন, যে মানুষ সত্যি ভিকটিম, সে অন্যকে কন্ট্রোল করে না। আর যে মানুষ আপনাকে কন্ট্রোল করে, সে যতই নিজেকে ভিকটিম দেখাক না কেন, সে আপনার শক্তি ব্যবহার করছে। এই ধরনের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের আরও গভীর কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে।